চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয়। যুগে যুগে কোরআনের কারণে, যুগে যুগে কোরআনের কারণে করেনি কেউ মরণের ভয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয়। যতদিন এই দেহে আছে প্রাণ আমি গেয়ে যাব কোরআনের গান। যতদিন এই দেহে আছে প্রাণ আমি গেয়ে যাব কোরআনের গান। কোরআনের সাথে মিলন হলে আসবে মরণে জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয়। যুগে যুগে কোরআনের কারণে, যুগে যুগে কোরআনের কারণে করেনি কেউ মরণের ভয়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর এই কোরআন আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়েছেন। আর ডাক দিয়া বলছেন, দুনিয়ার বান্দার বান্দিরা এই কোরআনের সাথে তোমরা সম্পর্ক করো। তোমাদের জীবন পরিচালনার জন্য এটা ক্যাটালগ হিসাবে দিয়েছি। প্রতিদিন এইটাকে তেলাওয়াত করবা। যার ঘরে কোরআন আছে রে বন্ধু, অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, মার যাই বছর যাই কোরআনে হাত দিয়া দেখে না। এই কোরআনে মা করে ঘর বাঁচছে। এই কোরআনের ভিতরে ময়লা পড়তে পড়তে আবর্জনা এমন হয়েছে। আল্লাহর কোরআন তোমার ঘরে থাক দেখে তোমার ঘরের উপর দিকে আল্লাহর সাথে সম্পর্ক আছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দার ঘরে আমারে পাঠাইছ, নাম তার মুসলমান, আদমশুমারিতে সে মুসলমান, অথচ 6 মাস বছর হয় আমি কোরআনকে কোনোদিন হাত দিয়েও দেখে না। আল্লাহ আমি আর এই ঘরে থাকতে পারতেছি না, তোমার আসমানি গজব এই ঘরের ভিতরে পাঠাইয়া দাও। এ বন্ধু, এ বাবাজি, একটা কোরআন যদি কোনো সন্তান কোরআন পড়াইতে পারো রে বান্দা, কোরআন যখন তোমার সন্তান নাজেরা পড়ে তুমি বাবা মা তোমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সন্তান রে যদি তুমি কোরআনের হাফেজ বানাইতে পারো, ওই সন্তান যত তেলাওয়াত করবে তত তোমার দাম বাড়বে, সন্তানের মর্যাদা উপরের দিকে উঠবে। এই জন্য কোরআনের হাজার হাজার মুজিজা, কোরআনের হাজার হাজার মুজিজা আছে। এই কোরআন যদি তুমি বুকে আঁকড়ে ধরতে পারো, কোরআনের উপর যদি আমল করতে পারো, কোরআন শুধু দুনিয়াতেই না, এই কোরআন তোমার সাথে কবরে যাইবে। তোমার কবরে বাবা যাইবে না, ভাই যাইবে না, আপন কেউ যাবে না। কোরআন তোমার কবরে যাইবে, তোমার উপরে সুন্দর করে সে পাখা বিছায় দিয়া বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার তেলাওয়াত করতো প্রতিদিন সকাল বিকাল, আমারে কইলা কইলা তেলাওয়াত করতো, আমারে মোহাব্বত করতো। আয় আল্লাহ তুমি এই মানুষটারে কবরের ভিতরে আযাব দিও না। আল্লাহ আমি কোরআন যতক্ষণ তার জান্নাতে পৌঁছায় না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে যাব না। কোরআনের সুপারিশ আল্লাহর কাছে সরাসরি মঞ্জুর। আমার বন্ধুগণ, আমার বাবাজি, প্রত্যেকের সন্তান রে যত বড় চ্যানেলে শিক্ষিত বানান, যত যাই কিছু করেন, অন্তত পক্ষে মক্তবে নিয়া সহি শুদ্ধভাবে কোরআনটা যেন পড়তে পারে, এরকম ভাবে সন্তানটারে গড়ে তুলুন। আপনি যখন মারা যাইবেন, যখন সাকরাতের সময় হইবে, আপনার সন্তান যখন আপনার পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনার পাশে বসে যখন
সূরা ইয়াসিন আপনার সন্তান তেলাওয়াত করবে, আপনার মৃত্যুর যন্ত্রণা সহজ হইবে, শয়তান আপনার কাছে আসতে পারবে না, আপনার ঈমান আপনি নিয়ে যাইতে পারবেন। এই জন্য যতই শিক্ষায় যত কিছু যাই কিছু করেন, সন্তানরে কোরআন শিখাইবেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ঘরটা জানোয়ারের ঘর, ঘরটা পিরান সমতুল্লাহ বলছেন আল্লাহর নবী। এই কোরআনের সুপারিশ আল্লাহর কাছে কবুল হইবে। কোরআন আপনার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে বদদোয়া করে, এইটাও কবুল হইবে। আমার বন্ধুগণ, আমার বাবাজি, কোরআনকে আমরা বন্ধু বানাই, কোরআনকে যেন আমরা কেউ শত্রু না বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার আমল করার